মন্দিরের বাইরে বসে আছে রূপা। তার চুলগুলো এলোমেলো, চোখ ফ্যাকাশে। মেয়েটার বয়স 18 বছর। এই মন্দিরেই মায়ের সেবা করে সে। সকাল সন্ধ্যা মন্দির ধোয়া, ফুল তোলা, এই সবই তার কাজ। সেই রূপা আজ মন্দিরের কাছে বসে কি যেন বিড়বিড় করছে, আর তার সাথে মাথা দোলাচ্ছে। কি সব অদ্ভুত কথা বলছে, সংস্কৃত ভাষায় কি যেন বলছে। ভট্টাচার্য মশাই এসব শুনে রীতিমতো ঘাবড়ে যান। তিনি বলেন, শান্ত হ মা, শান্ত হ। সঙ্গে সঙ্গে আশ্চর্যজনক ভাবে মন্দিরের সব কটা ঘন্টা একসাথে বেজে ওঠে, আর তার সাথে ছড়িয়ে পড়ে ধুনোর গন্ধ। তখন রূপা ভয়ঙ্কর গলায় বলে ওঠে, মরবে, এই গ্রামের সকলে মরবে। এই বলে রূপা হঠাৎ সেখান থেকে উঠে দৌড়াতে শুরু করে ভট্টাচার্য মশাইয়ের বাড়ির পাশের কুয়ার দিকে। উর্মিলা কোথা থেকে দুটো মুরগি কিনে এনেছে, সেই মুরগি নিয়ে চলেছে ঘরের ভেতরে। খাটের ওপর শোয়ানো আছে শান্তনুর শুকিয়ে যাওয়া সাদা দেহ। তার চোখের তলায় কালি জমেছে, কিন্তু সে আর শান্তনু নেই। সে পরিণত হয়েছে একটা রাক্ষসে। উর্মিলা মুরগি দুটোর গলা কাটতেই ছটপট করে ওঠে শান্তনু। লম্বা জিভ বের করে মায়ের হাত থেকে মুরগি দুটো কেড়ে নেয় সে। তারপর সেগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে শান্তনু। তার মাকে ইশারায় সে সব কথা বলতে থাকে। আর তারপরেই একটা ছুরি নিয়ে সে তার নিজের পেটে চালিয়ে দেয়। খোকা, খোকা। উর্মিলা কান্নায় ভেঙে পড়ে। পাগলের মতো হয়ে যায় সে তার ছেলের জন্য। আমার ছেলে শান্তি পায়নি, তোকেও আমি শান্তি পেতে দেব না শয়তানি। তার ছেলেকে যে উর্মিলা খুব ভালোবাসতো, তার সব রাগ গিয়ে পড়ে রূপার ওপর। নিজের ছেলেকে বিছানায় শুইয়ে ছেলের চারিদিকে রূপার ব্যবহার করা জিনিসপত্র রেখে দেয়। একে একে আমি সবাইকে শেষ করে দেব, এই গ্রামের সবাইকে। আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেব আমি, ভট্টাচার্য মশাই। এইদিকে ততক্ষণে পরেশ আর অমিত কথা মতো ঘি আর 7 রকমের কাঠ জোগাড় করে ফেলেছে। তারা উর্মিলার ঘরের চারিদিকে সেগুলো ছড়াতে থাকে। আর এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে উর্মিলার প্রেতাত্মা। না 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 না, আমি কাউকে এসব করতে দেব না, কাউকে এসব করতে দেব না। চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। কিন্তু উর্মিলা আর এগোতে পারে না, কারণ ভট্টাচার্য মশাই এর আগেই নুন দিয়ে একটা
গণ্ডি কেটে দিয়েছিল, কিন্তু শান্তনু এই গণ্ডি কাটার আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। এখন একটাই উপায়, এই ঘর আর ঘরের সমস্ত জিনিস যদি জ্বালিয়ে দেওয়া যায় তাহলেই এর অবসান হবে। এমন সময় দেখা যায় ভট্টাচার্য মশাই একটা পাট কাঠিতে আগুন ধরিয়ে ছুঁড়ে দেয় ঘরের পাশে। কি আর ওই 7 রকমের কাঠে আগুন লেগে যায়, দাউ দাউ করে জ্বলে ওঠে ঘরটা।